বন্ধুরা, চলে এলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নে যোগী ভবনে। মহস্থানগড় থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই যোগী ভবনটি। প্রায় 1100 বছর পুরনো এই স্থাপনাটি। দেয়ালের বিভিন্ন অংশে খোদাইকৃত সাল অনুসারে আমরা অনুমান করতে পারি যে 1884 সালে নির্মিত, 1113 সালে এবং 1119 সালে সংস্কার করা হয় এই স্থাপনাটি। বিভিন্ন দেশ থেকে যোগী ও সাধুদের যাতায়াত ছিল এই স্থানে, তাই এর নামকরণ করা হয় যোগী ভবন। এই যোগী ভবনে একটি আশ্রম, 4টি মন্দির, একটি ইদারা, অগ্নিকুণ্ড এবং ইতিহাসের বিশেষ সাক্ষী কানচকূপ এখানে অবস্থিত। সে সময়কালে গল্পকথায় প্রচলন আছে যে এই কানচকূপেই বেহুলার স্বামীকে জীবিত করা হয়। ইতিহাসটি হলো এরকম যে বেহুলার স্বামী লক্ষিন্দরকে যখন সর্পদংশন করে, তখন বেহুলা কলার ভেলায় ভাসতে ভাসতে এই কূপের পাশে এসে যায় এবং কূপের পানি পান করে। কূপের পানি পান করার পরে সে জীবিত হয়ে যায়। এছাড়াও এই কূপে রয়েছে কিছু অলৌকিক শক্তি, যা এখানকার পুরোহিতের কাছে আমরা জানতে পারব। এমনও বর্ণনা আছে যে যাদের নিঃসন্তান রয়েছে তারা এই কূপের পানি পান করলে তাদের সন্তান হতো। যদি শিং মাছ খই খেত তাহলে পুত্র সন্তান, এবং ব্যাঙ যদি খই খেত সেক্ষেত্রে কন্যা সন্তান হতো। চলুন এবার এখানকার পুরোহিতের কাছে সেই আমলের কিছু গল্প কাহিনী শোনা যাক। এটা হলো কানচকুয়া। এখানে যার বাচ্চা কাচ্চা না হতো তাই এখানে মানুষা করতো, মানত করতো। তার ওই কানচ উঠে খই খাতো। কানচ বলতে আপনি কি বুঝাচ্ছেন? ওই শিং মাছ। শিং মাছকে আমরা কানচ বলতে। শিং মাছ আর ব্যাং। আর ব্যাং যদি মনে করেন খই খায় তার হবে মেয়ে সওয়াল, আর যদি কানচ খই খায় তার হবে বেটা সওয়াল। আচ্ছা আচ্ছা। আর এই কানচকুয়াতে একটা ইয়ে ছিল আপনার, ওই নিচ দিয়ে সুরঙ্গ ছিল। হ্যাঁ, এই সুরঙ্গ দিয়ে ওই মনে করেন শোনা যাচ্ছে যে এখানে ওই স্নান করেছিল, একবার মহস্থান দিয়ে উঠেছিল। এখন আমরা শুনি এই পুকুরে দিয়ে ওঠে। মহস্থানগড় এখান তো প্রায় 20 কিলো, না হলে 18-16 কিলো হবে। 18-16 কিলো। আচ্ছা, আর পাশে যে পাশে পুকুরটা, হ্যাঁ, এই পুকুরটা মনে করেন আমরা শুনেছি গোসাই ওখানে স্নান করতো, করে আবার স্নান করে এখানে এসে উঠতো এই সুরঙ্গ দিয়ে। আচ্ছা, ভিতরে একটা সুরঙ্গ আছে। হ্যাঁ, সুরঙ্গ আছে ওই দিকে বন্ধুরা, ওখানে একটা সুরঙ্গ আছে। ওই সুরঙ্গ দিয়েই সুরঙ্গ দিয়ে মনে করেন গোসাই চলে যাচ্ছিল ওই পুকুরে। আচ্ছা, এখানে একটা গল্প কথা আছে। এখানে কি ওষুধ যেন মানে এখানে ওই পাথর পাটা ছিল, চিল ছিল। আচ্ছা আচ্ছা। এই কারণের উপরেই। হ্যাঁ, তো এখানে মনে করেন ওই যারা জীবিত মারা যাচ্ছিল মানে আগলে যুগে, ওই তখন ওষুধ বাটে এখানে তুলে খাওয়াচ্ছিল, তারা বলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা শুনেছি গল্প কথা। এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। জাদুঘরে নিয়ে গেছে, এটা মহস্থান জাদুঘর আছে না? মহস্থান জাদুঘরে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। বর্ষা মৌসুমে পানি থাকে নাকি? না, এটা আপনি ওইটা ঢালে নষ্ট হয়ে গেছে তো। আচ্ছা দাদা, এখানকার মন্দিরগুলো সম্পর্কে একটু বলেন। এটা কি মন্দির? এটা হচ্ছে কালী মন্দির। এটা কালী মন্দির। ওটা শিব মন্দির। ওটা হলো শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ। আর এটা দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির। এটা হচ্ছে সর্বমঙ্গলা। আর ওই ভিতরে ওটা ধর্মটুঙ্গি, অগ্নিকুণ্ড। আচ্ছা, ঠিক আছে। কি আমার নাম শ্রী হারাধন চন্দ্র মহন্ত। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা কত প্রাচীন বলতে পারেন? এটা বহুদিন আগকার ব্রিটিশ পিরিয়ডের। আচ্ছা, এটা আমরা হয়ে এনে দেখেছি ছোট থেকে নদীর সেবার জায়গা, বুঝলেন? এটা কিসের মন্দির? এটা হলো কালীর মন্দির। এটা কালীর মন্দির। কালীর মন্দির এটা। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন তো। ওইদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওটা কিসের মন্দির? ওটা হলো আপনার শিবের মন্দির। শিবলিঙ্গ। হ্যাঁ, শিবলিঙ্গ। আসলে ওই মন্দিরটা দেখান। হ্যাঁ, ওটা শিবলিঙ্গ, শিবের মন্দিরটা।
কোন মন্দির? এটা হলো মঙ্গলা মায়ের মন্দির। মঙ্গলা মায়ের মন্দির। হ্যাঁ, মঙ্গলা মায়ের। এটা তো মনে হয় ওই সময়কারই। ওই ব্রিটিশ পিরিয়ডের, ওটা আমরা ওই এনে দেখেছি এই গ্রামে আমাদের। আচ্ছা আচ্ছা, মন্দিরে এখনো পুজো হয় না? হ্যাঁ, পূজা হয়। আমরা এই গ্রামের লোকে করি পূজা। আচ্ছা আচ্ছা, দুর্গা পূজা করি, কালী পূজা। এটা কিসের মন্দির? এটা হলো শিবের মন্দির। হ্যাঁ, এটা শিবের মন্দির। এটা মানে আমরা শিব পূজা করি। এটা সব কি কষ্টি পাথর ছিল না? কষ্টি পাথর ছিল না, এখন ওই সব নুট করে নিয়ে গেছে এগুলো সব। আমরা তো জানি না এটা কষ্টি পাথর নিয়ে গেছে সব। আসুন এবার দুর্গা মন্দিরের ভিতরের চিত্র আপনাদের দেখাই। এটি প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে। নতুন করে এখানে মন্দির স্থাপন করা হয়, প্রতিমা সহ নানান কিছু সংস্কারও করা হয়। দেখতে পাচ্ছেন কতটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই সেই মঙ্গলা দেবীর মন্দির। দেখুন কি নিপুণ কারুকাজ, কি নিপুণ এর গঠনশৈলী, যা ভ্রমণ পিপাসুদের করবে মুগ্ধ। চারপাশ ঘুরে ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি এই প্রাচীন মন্দিরগুলো দেখে। সেই সময়কার এই মন্দিরগুলোতে পুজো অর্চনা হতো, কত লোক সমাগমই না ছিল। কালের বিবর্তনে সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে। তারপরও প্রতি বছর বিভিন্ন পুজো পার্বণে এখানের লোকজনের সমাগম ঘটে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।